নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন 7:30 বাজে, মাত্র মেয়েকে স্কুলে পাঠালাম, আসলাম ছাদে একটু ছাদ বাগানে কাজ করবো বলে। আর এই যে দেখো, শীত পড়তে না পড়তে বগেনভিলা গাছে কি সুন্দর ফুল চলে এসছে। তো ছাদ বাগান থেকে এই জন্যই ব্লগটা শুরু করছি। তো তোমাদের অনেক দিন ধরে ছাদ বাগানটাও দেখানো হচ্ছে না, তো অনেক ব্যস্ততার মধ্যে তো দিনগুলো গেল, পুজো গেল। তো ছাদ বাগানের কাজকর্ম অনেক দিন ধরে করা হচ্ছে না। আমার ছাদ বাগানের অবস্থা খুব খারাপ হয়ে আছে। শীত চলে আসলো, এখন আমার ছাদ বাগান প্রস্তুত হয়নি, মানে শীতের বাগান প্রস্তুত হয়নি। তো এই বাগানটাকেই প্রস্তুত করব, আজকে থেকেই শুরু করলাম, মানে করব কাজ। সেজন্য একেবারে সকালবেলা শ্রেয়সীকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম ছাদে। তো সকালে এই ফুলগুলো ফুটেছে, তো এগুলো তো দেখিয়েছি তোমাদের আগে। তো চলো, প্রতি বছর শীতের ছাদ বাগানের সেট আপ তো একটু অন্যভাবেই তৈরি করি। মানে এই যে সমস্ত গাছগুলো, এগুলো সব এক পাশে রাখবো, ছাদটাকে আজকে ক্লিন করব, তারপরে শীতের গাছ আনা শুরু করব। কারণ হচ্ছে গাছগুলো এনে রাখার যদি জায়গা না থাকে, বা নার্সারিতে গিয়ে গাছ এনে এক সপ্তাহ তো আমাদের ছাদ বাগানে রাখতে হবে আলাদা জায়গায়। তো সেই জন্য আজকে শুধু ছাদটাকে ক্লিনই করব। আর আজকে আমাদের এখানে হাট বসে বুধবার, যেহেতু যদি পাই কিছু গাঁদার চারা নিয়ে আসবো। তো এই মনস্থির করেই সকালবেলায় ছাদে আসলাম, কারণ রুশি যেহেতু এখনও ঘুমাচ্ছে, ও উঠলে এই কাজগুলো আমার হয় না করা। তো মেনলি রুশির জন্যই আরও বেশি করতে পারি না। ও সকালবেলা, ওকে অনেকটা সময় যেহেতু আমার দিতে হয়, তো সেই জন্য এই যে কেতকী ফুলগুলো, এগুলো এখন খুব ফোটে। এই ফুলগুলো কোনো যত্ন লাগে না, বিনা যত্নে একটু বসালেই এই যে এই সময় প্রচুর ফোটে। তো যেটা বলছিলাম, রুশির জন্য অনেকটা এই বছর আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে শীতের বাগানে। তো কি করা যাবে, এই বছরটাই, সামনের বছর আশা করেও বুঝবে, অনেকটা বড় হয়ে যাবে। তো আর সময়টা আমি অনেকটা পাবো, আর অনেক আগে থেকে শীতের বাগান প্রস্তুত করতে পারবো। তো এই হলো ব্যাপার। তো অনেকে আমাকে বলে, থাক এবারে করতে হবে না। অনেকে বলতে বিশেষ করে আমার বর, এবার করতে হবে না, প্রতি বছর তো শীতে, কিন্তু প্রতি বছর শীতের গাছ বসাই। আর শীতের গাছগুলোতে যখন ফুল হয় তখন যে একটা আনন্দ, সেই আনন্দ থেকে আমি এবছরও বঞ্চিত হতে চাই না। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা। তো এখনও সময় আছে। আমি যদি একটু একটু করে প্রতিদিন, বেশি না হলেও, হয়তো প্রতি বছর যেরকম অনেক অনেক করি, বেশি না হলেও 2-4টে যদি গাছ আমি বসাতে পারি, তাহলে আমার নিজেরই ভালো লাগবে। তো এই জন্যই, তো চলো, তো এই জন্যই মেনলি শুরু করা। তোমরা যদি এখনও কেউ শীতের বাগান ভাবছো, মানে শুরু করব ভাবছো, এখনও করনি, এখনও সময় আছে। আর সকালবেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো এখনও সবে 7:30 বাজে, সূর্যের তেজ এখনও খুব বেশি হয়নি, তো কাজ করাও সুবিধা হবে। আর গাছের সমস্ত ডাল আমি কাটবো। এই জবা গাছের ডালগুলো বিশেষ করে ডিসেম্বরের প্রথমে বা নভেম্বরের লাস্টের দিকে এখনও 2-1টা করে মাঝে মাঝে জবা ফুল ফুটছে, সেজন্য একটু দেরি করে কাটবো। এখনই কাটবো না, এই জবার ডালগুলো সব কেটে দেব। আর সময়ের অভাবে সত্যি আমার, এই যে লঙ্কা জবা গাছে দেখো কত কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। এই যে এই গাছের ডালগুলো, এগুলো এখন শীতেতে, মানে এই শীতের সময় এগুলো ফুল ফুটবে না, এগুলো এখন রেখে কোনো লাভ হবে না। এগুলো মোটামুটি এখন ফুটছে। এদিকে তোমাদের কাবরাঙা গাছটা দেখাই। এই যে দেখো, কাবরাঙা গাছে প্রচুর ফুল এসছে এবং ছোট ছোট কাবরাঙা হয়েছে। এই যে প্রচুর কাবরাঙা হয়েছে, গত বছর হয়নি, এবছর অনেক হয়েছে কাবরাঙা, ছোট ছোট প্রচুর কাবরাঙা হয়েছে এখানে। আর এর আগে যে এই যে চাল কুমড়োটা গাছটা, এখানেও এই যে একটা কত বড় চাল কুমড়ো হয়ে আছে। এর আগে তো চাল কুমড়ো দেখিয়েছি তোমাদের। তো দেখো, ছাদ ছেড়ে আমি বস্তায় যে ছাদ ছাড়া সব আবর্জনাগুলো রেখেছি, সেখান থেকেই কিন্তু গাছটা হয়েছে, সেখান থেকেই আমি 2টো চাল কুমড়ো পেলাম, বিনা যত্নে বলতে পারো। তো তোমরা তো জানি, প্রতি বছর আমি এদিকে হচ্ছে শীতের গাছগুলো রাখি, কারণ এদিক থেকে সূর্যের আলোটা যেহেতু পায়। তো
তো এদিকটা ফাঁকাই আছে মোটামুটি। তো আর হচ্ছে এই যে এই গাছগুলো দেখছো তোমরা, এই গাছগুলো সব সরিয়ে এই পাশে রাখবো, তাহলে এই দিকের পুরো জায়গাটা আমি ফাঁকা পাবো, তাহলে আমার সুবিধা হবে। তো চলো টবগুলো সরাই, আর কিছু কিছু টবের ঘাস তো পরিষ্কার করতেই হবে, তো এই কাজটাই করি। আর তো চলো, শীতের বাগান, ছাদ বাগান যেহেতু আজকে থেকে প্রস্তুত করা শুরু করলাম, তাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি, থেকে যাবে আমার ইউটিউবে। তোমরা যে কয়জনে আমার দেখবে ভিডিও, তো যদি ভালো ভালো লাগে, তোমরাও যদি আমার এই ছাদের বাগান করা দেখে একটু মোটিভেট হও, তোমরাও শুরু করতে পারো। সত্যি খুবই ভালো লাগে। আমিও একটা গাছ দুটো গাছ দিয়ে শুরু করেছিলাম, আজকে দেখো কত গাছ হয়ে গেছে আমার। তো এটাই, তো সেটা কোনো ব্লগে শেয়ার করবো আমার ছাদ বাগান করার জার্নি। তো চলো ওভারঅল একবার বাগানটাকে দেখিয়ে দিই এখন কেমন আছে। তো এই যে দেখো, এইদিকে হচ্ছে এই গাছগুলো আছে, এখানে কিছু শীতের গাছও আছে, এই যে এগুলো ড্যানথাসগুলো, এগুলোকে ঠিক করব। আর এদিকে হচ্ছে এই সমস্ত গাছগুলো আমার রাখা আছে, এদিকে এই গাছগুলো আছে। এই সমস্ত এই ছাদটাকে ক্লিন করে সমস্ত এদিকের গাছগুলো এই পাশে রাখবো, এটাই প্ল্যান আছে, এইভাবেই সাজাবো। এই যে এদিকটা অনেকটা ফাঁকা আছে, তো তো প্রথমে এদিকটা একটু ঝেড়ে নিলাম, এগুলো এখানে জমা করলাম। এবার এ পাশের টবগুলো সব এদিকে রাখবো, তারপরে ওদিকটা ছাড়বো। তো আপাতত এই কয়েকটা গাছ এইভাবে রাখলাম, ডালগুলো আজকে কাটবো না, আগেই বললাম ডালগুলো পরে একদিন কাটবো। আর এই ফুলগুলো এখন যেহেতু ফুটবে না, এগুলো সাইড করে রাখি। এদিকটা দেখো অনেকটা ফাঁকা হয়ে গেল, এখন এটা একটু পরিষ্কার করে নেব। আর যে কোনো টব সরানোর সময় এই যে এইভাবে কিন্তু গাছের গোড়া ধরতে হবে, তাহলে টবগুলো ভাঙে না, মাটির টবের ক্ষেত্রে। তো এইটাকে রাখবো এই সাইডে। কিছুদিনের জন্য এখানে থাকবে। এটা থাকবে এখানে। ছোট্ট ছোট ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এই যে এদিকের যে গাছগুলো যেগুলো ওয়াল ঘেঁষে আছে, এগুলো ভাবছি সরাবো না, এগুলো এখানেই থাক, জায়গা হবে না। আর ওদিকটা তো আমার আছেই, আশা করছি হয়ে যাবে। তো এখন এটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তো এই যে আমার তুলসী গাছটা দেখো, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। আমার ছাদ বাগানে কিন্তু কৃষ্ণ তুলসী গাছ ছিল না, রাধা তুলসী ছিল। তো কোথা থেকে একটা চারা বীজ হয়তো এসছে, তো আমার সৌভাগ্য গাছটা হয়েছে। তো গাছটাকে আমি নতুন টবে দিব করে আর দিতে পারিনি। এই বোগেনভিলা গাছের যে টবটা, এটাতে এই গাছটা হয়েছে, কিন্তু এই গাছটা থাকাতে আমার এই গাছটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা এখন কি করব ভাবছি, যদি এটা এখন সরাই, হয়তো গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার ছাদ বাগান থেকে চারাটা চলে যাবে। তো তাই ভাবছি এটাকে এখন একটু বেঁধে দেব, বেঁধে দিয়ে যদি এই গাছটাকে ভালো করা যায়, কারণ এটা এখন ফুল ফুটবে। আর একটা টবে দুটো গাছ সাধারণত ভালো হয় না। তো তুলসী গাছটা বেশ ভালো হয়েছে, কিন্তু এই গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, গাছটা গ্রোথ হচ্ছে না। যদিও সারেরও অভাব আছে, সারও দিয়ে দিব একটু, এটা একটু যত্ন করতে হবে। তো এবার প্রচুর এই যে মঞ্জুরি এসছে, আশা করছি ছাদ বাগানে কৃষ্ণ তুলসী গাছ আমার এবছর পাবো, যেহেতু অনেকগুলো মঞ্জুরি আছে। এটাই। তো এই যে এদিকে গোলাপ গাছগুলোর অবস্থা খুব খারাপ, এগুলো নয়নতারা গাছগুলো এমনভাবে এই গোলাপ গাছগুলোকে ছেয়ে নিয়েছে এদিকে, আর কত বড় বড় ডাল হয়ে গেছে। এগুলো কিছুই হবে না, এগুলো কাটতে হবে। তো ভয় লাগছে, এত কাটা গোলাপ গাছের, ডালগুলো না কাটলে পরে গাছগুলো
এই ডালে ফুলও হবে না। এই দেখো কত কত বড় ডাল হয়ে গেছে, এগুলো সব কাটবো। তো চলো, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, আর এতটুকুই থাকলো আমার আজকে ছাদ বাগানের কাজ। আর বেশি করা যাবে না, নিচেও কাজ আছে অনেক। আর গোলাপ গাছের ডালগুলো খুব কষ্ট করে কাটলাম, এই যে দেখো সবগুলো কেটে এখানে রেখেছি। এগুলো এখন সাথে সাথে ফেলতে হবে, তা নাহলে রুশি ছাদ বাগানে আসলেও ও পায়ে লাগতে পারে। তো আজকে এতটুকুই হলো। তো বাজারে যদি আজকে কিছু গাছের চারা নিয়ে আসতে পারি, আর এগুলো যখন সরাবো এই জায়গাটাতে অনেকটা জায়গা পাবো এখানে কাজ করার, তো শীতের গাছে রাখার জন্য। এই সাইডটা করলাম না, এই সাইডটা কালকে, একদিনে হবে না। ওদিকেও অনেকটা জায়গা আছে, যেহেতু এদিকটাতে আমি রোদ পাবো তাই এই জায়গাটা ফাঁকা করে নিলাম। আর এই যে বোগেনভেলা গাছটা এখন ফুটবে, গাছের ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই গাছটাকে এখানেই রাখলাম। তুলসী গাছটাকে এখানে বেঁধে দিলাম। আর কিছুদিনের মধ্যে দেখি সর্ষের খোল নিয়ে আসবো, সমস্ত গাছে সর্ষের খোল ভেজে জল দিয়ে দিব। তো এই আজকে শুরু করলাম, আস্তে আস্তে আশা করছি কিছুটা হলেও করতে পারবো। একদম না করার থেকে কিছুটা করতে পারলেও ভালো লাগবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের তো ছাদ পরিষ্কার করা দেখালাম, ছাদের জন্য মানে শীতের গাছ করবার জন্য জায়গা সেট আপ তৈরি করলাম সেটাও দেখালাম। কিন্তু প্রায় 10 দিন হয়ে গেছে আমি ছাদ বাগানে আর কোনো কাজই করতে পারিনি। আসলে দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ততা, সারাদিন স্কুলে থাকতে হয়, তারপরে স্কুল থেকে এসেই রুশিকে ঘুম পাড়ানো থেকে শুরু করে আর বেলাই থাকে না ছাদ বাগানে কাজ করার মতো। সকালবেলাও সময় খুব কম পাই। তো এবছর সত্যি আগের ভিডিওগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। গত বছর এরকম দিনে আমার ছাদ বাগানে প্রচুর গাছ ছিল, তো এবছর সত্যি এখনও পর্যন্ত গাছ আনতে পারিনি। তো আজকে যেহেতু বুধবার, আজকে আমাদের এখানে হাট বসে, তোমরা জানোই, বুধবার আর রবিবার। তো আজকে সকালবেলা একটু বাজারে গিয়ে এই কয়েকটা ফুলের চারা পেয়েছি। আসলে আমি নার্সারিতে যাওয়ার কিছুতেই সময় পাচ্ছি না, ছুটির দিনগুলোতে এখানে ওখানে যেতে হয়, যার ফলে নার্সারি যাওয়া হয়ে উঠছে না। তো ভাবলাম হাটে যদি কোনো ফুলের চারা পাই নিয়ে আসি। তো এই যে কয়েকটা দেশি গাঁদার চারা পেয়েছি আর কয়েকটা ডালিয়ার চারা পেয়েছি। তো যেরকমই পেলাম, চারাগুলো খুব যে একটা ভালো তা না, তো যেরকমই পেলাম সেরকমই নিয়ে আসলাম। এখানে কয়েকটা রক্তগাঁদার চারা আছে, এগুলো 1 টাকা করে পিস নিল। আর এই যে বড় যেগুলো দেশি গাঁদা সেগুলো নিল 2 টাকা করে পিস। তো কয়েকটা নিয়ে আসলাম অগত্যা আপাতত লাগানোর জন্য। এখনও পর্যন্ত আমি শীতের কোনো গাছ লাগাতে পারিনি, এগুলোই হবে আমার এবছরের প্রথম শীতের গাছ বসানো। আমার কাছে গোবর সার ফুরিয়ে গেছে, প্রতি বছর আমি গোবর সার কিনে রাখি, কিন্তু কয়েক বস্তা মানে 1-2 বস্তা করে কিনে রাখি, 1-2-3 বস্তা কিনে রাখলে আমার 1-2 বছর চলে যায়। তো গোবর সার আমার ফুরিয়ে গেছে, যার ফলে আমার কাছে সারও নেই গাছগুলোতে দেওয়ার জন্য। তো ভার্মি কম্পোস্ট কিছুটা ছিল, সেগুলো দিয়ে কয়েকটা টবে মাটি ভরে রেখেছি। তো আপাতত আর এখন এই যে যখন তোমাদের ভিডিওটা করছি বেলা অনেকটাই বেলা, তো এই সময় আর গাছ বসানোর সময়ও নেই, যার ফলে এই গাছগুলো আমি আজকে রেখে দেব, রেখে দিয়ে কালকে আবার এই যে ডালিয়া গাছগুলো, এগুলো 10 টাকা করে পিস নিল, খুব যে ভালো তা না। তোমরা তো জানোই আমি প্রতি বছর নার্সারিতে গিয়ে নার্সারি থেকে মাটি সমেত গাছ কিনি, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি এখন নার্সারি যাওয়া। তো যার ফলে এগুলোই আমি আপাতত আজকে একটু সামান্য জলে ভিজিয়ে রাখবো, তারপরে কালকে মাটি প্রস্তুত করে বসাবো। আর অনেকটা সেটআপ মোটামুটি তৈরি করে ফেলেছি। কয়েকটা আমার পুরনো যে রক্তগাঁদা গাছগুলো ছিল সেগুলোর ডাল কেটে কেটে এখানে বালিতে চারা বসিয়ে দিয়েছি। এগুলো থেকেও কিন্তু এগুলো যখন আমি নতুন মাটিতে বসাবো এগুলো চারাও খুব ভালো হবে। অলরেডি শিকড় বেরিয়েছে, তোমাদের দেখাবো। এই যে এখান থেকেও এই যে চারাগুলো, এখানে আমি এটা কিন্তু প্লেন বাড়িতে বসানো আছে শিকড় ছাড়ার জন্য। তো এই চারাগুলো আমি ভালো মাটিতে বসাবো, এখান থেকেও আমি চারা পাবো। আর এই যে কয়েকটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে শুধু মাটির টবে মাটি ভরে রেখেছি, এগুলোতেই এই গাঁদাগুলো বসাবো। তো এই যে এই ছোটো গামলাটা নিলাম, এখানে আমি জল দিয়ে হালকা জল দিয়ে আপাতত আজকে ভিজিয়ে রাখবো, যাতে চারাগুলো নষ্ট না হয়, আর কালকে সকাল সকাল মাটি প্রস্তুত করে বসাবো।
তো এই যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, তাহলে কী হবে, চারাগুলো শুকিয়ে যাবে না। জল নিয়ে এভাবে হালকা করে রেখে তারপরে সারা রাত বাইরে রেখে দেব, তাহলে চারাগুলো আমার ভালো থাকবে। তো এইভাবে আজকে সংরক্ষণ করে রাখি, কালকে মাটি প্রস্তুত করে বসাবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে আমি যখন ভিডিওটা করছি। এই বেলা মাটি প্রস্তুত করে আর এই গাছগুলো বসানোর সময় নেই। তো এভাবেই এবছরের আমার প্রথম শীতের গাছ কেনা। সত্যি ভাবলে অবাক লাগে, ব্যস্ততা, এতটাই ব্যস্ততা যে ইচ্ছে থাকলেও আর হয়ে ওঠে না, কিছুতেই সময় করে উঠতে পারছি না। তো যাই হোক, আপাতত এই কয়েকটা চারা দিয়েই শুরু করলাম আজকে। দেখা যাক কতটা কি করতে পারি, শীতের গাছ কতটা বসাতে পারি। বসাবো তো অবশ্যই, দেরিতে হলেও, কারণ ছাদ বাগানে আমার শীতের গাছ থাকবে না এটা হতেই পারে না। আর চলো দেখাই কতটা শিকড় হয়েছে এই ডালগুলো থেকে, কতটা ভালো চারা হয়েছে। কিছু কিছু ডাল নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু ডালে শিকড় এসেছে। এই যে দেখো, খুব সুন্দর, কিন্তু বালিতে বসানোতে 1 সপ্তাহ হলো আমার এই ডালগুলো বসিয়েছি, খুব সুন্দর শিকড় ছেড়েছে, মানে চারাগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোই এখন আমি বালিতে মানে মাটিতে বসাবো। এভাবে পুরনো যদি তোমাদের রক্তগাঁদার চারা থাকে, তাহলে সেগুলো ডাল বা রক্তগাঁদা বা এমনি গাঁদার ডাল হলেও হবে, এভাবে কেটে কেটে প্রথমে বালিতে বসিয়ে নেবে, তারপরে বালি থেকে তুলে, মানে শিকড় ছাড়ার পর বালি থেকে তুলে প্লেন মাটিতে বসালেই খুব ভালো গাছ হবে। তো এগুলো কালকে বসাবো, যখন বসাবো কালকে তোমাদের আলাদা কোনো একটা ব্লগে শেয়ার করব। আপাতত এতটুকুই থাকলো আমার আজকের ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে, একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।